পবিত্র শাস্ত্রে লেখা আছে আদম ও হওয়া ঈশ্বরের কথা অমান্য করেছে। ঈশ্বরের যেটা বারণ ছিল তারা সেই কাজটিই করেছে। শাস্ত্র আরো বলে সিমসানের ওপরে ঈশ্বরের আশীর্বাদ ছিল, তারপরও সিমসান পাপ করেছে, ব্যভিচার করেছে। বাইবেল বলে পিতর প্রভু যিশুকে 3 বার অস্বীকার করেছে। বাইবেল ঘেটে দেখবেন বাইবেলে এরকম অনেকে আছে যারা ঈশ্বরের চোখে ঘৃণিত কাজ করেছে, যারা পাপ করেছে, তারপরও কিন্তু প্রভু তাদের ছেড়ে যায়নি। তারপরও কিন্তু ঈশ্বর তাকে আবার ক্ষমা করেছে এবং ঈশ্বর তাকে পুনরায় অভিষেক করেছে এবং ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের গ্রেস তাদের জীবনে নেমে এসেছে। আজ আমি বলতে চাই, আপনাকে যারা যারা বলবে আপনি পাপ করেছেন, আপনাকে যারা যারা বলবে আর হয়তো আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন না, আপনাকে যারা যারা বলবে তুমি এমন কাজ করেছো তোমাকে হয়তো ঘরবন্দি থাকতে হবে, বাট আজ আমি বলতে চাই ঈশ্বরের প্রিয় সন্তানেরা, ঈশ্বর আপনাকে ভালোবাসে, সেই মহান ঈশ্বর ক্ষমাবান ঈশ্বর। বাদ বাকি যারা যাই বলুক, আপনি ঈশ্বরে বিশ্বস্ত থাকুন, আপনার ভুলকে ঈশ্বরের কাছে নিয়ে আসুন, ক্ষমা চান, হাঁটু ভাঙুন, ক্রন্দন করুন, ঈশ্বর আবারও আপনাকে ওঠাবে সেই যিশু নামেতে। আমেন।